ভারতের অন্যতম সুন্দর একটা রাজ্য, যেটা ভৌগোলিকভাবে সবথেকে ছোট রাজ্য, আর যেখানে ওয়াটারফলস থেকে স্টার্ট করে বিচেস, চার্চ অ্যান্ড আরও অনেক কিছু এখানে দেখার মতন আছে। শালিমার থেকে প্রায় 2000 কিলোমিটার ডিস্টেন্স কভার করে 5টা রাজ্য ক্রস করে আমরা মডগাঁও পৌঁছাই, আর এই ভিডিওতে আমাদের ট্রেন জার্নিটাকে তুলে ধরার চেষ্টা রইল। দিনটা ছিল 27 সেপ্টেম্বর 2022, আর দুর্গাপুজো কলকাতায় মেতে উঠেছে। পুজোর এই ছুটিতে ভাবলাম আমি আর মনীষা গোয়া ঘুরে আসি। রাস্তায় পুজো দেখার জন্য অনেক ভিড় আর ট্রাফিক। এখন আমরা লেক টাউনের সেই ফেমাস ক্লক টাওয়ার ক্রস করে পাশে শ্রীভূমির লোকপ্রিয় পুজো প্যান্ডেলটাকে ছেড়ে এগিয়ে যাচ্ছি। কিছুটা পথ যেতে না যেতেই আমরা পাশে পেলাম আইটিসি রয়্যাল বেঙ্গল, যেটা লাইটিং এর জন্য খুব সুন্দর লাগছিল। ইচ্ছা আছে এখানে একদিন আসার আর এখানকার খাওয়া দাওয়াকে এনজয় করার। আমাদের বাড়ির থেকে শালিমার স্টেশন পৌঁছাতে ওই 1.5 ঘন্টার মতন লাগলো। স্টেশনে গিয়ে দেখলাম প্ল্যাটফর্মেই অলরেডি আমাদের ট্রেন, যেটা হলো 18047 আমরাবতী এক্সপ্রেস দাঁড়িয়েছিল। আমাদের টিকিট এইবারের জন্য এসি 3 টায়ারে বুক ছিল। ট্রেন নিজের সময় মতন 11টা বাজতে 15 মিনিটে ছেড়ে দিল। ডিনার আমরা বাড়ি থেকে করে এসেছিলাম, তো সময় নষ্ট না করে আমরা শুয়ে পড়েছিলাম। পরের দিন সকালে যখন চোখ খুললাম, তখন ট্রেনের উইন্ডো সিট থেকে কিছু এমনি দৃশ্য দেখতে পাই। নীল আকাশ আর তার নিচে সবুজ ধানের ক্ষেত। এর থেকে সুন্দর দৃশ্য আদৌ কিছু হতে পারে কি? এই দৃশ্য দেখতে দেখতে ব্রেকফাস্টটা সেরে ফেললাম। কিছুক্ষণ পর আমরা ক্ষুদ্রা রোড জাংশন পৌঁছালাম, যেখানে 20 মিনিটের হল্ট ছিল। স্টেশনে খাওয়া দাওয়ার অনেক কিছু ছিল, কিন্তু আমরা বাড়ি থেকে কিছু পরোটা এনেছিলাম। 20 মিনিটের পর যখন ট্রেন ছাড়লো, কিছুক্ষণ পর আমাদের পাশে চিল্কা লেক দেখতে পাই। ছোটোবেলায় যখন পুরী গেছিলাম, তখন একবার পুরী থেকে চিল্কা লেক ঘুরতে গেছিলাম। খুব বিশাল একটা লেক, আর আজকে ট্রেনের পাশে দেখেই সেই পুরনো দিনগুলো মনে পড়ে গেল। বাড়ি থেকে আমরা লুডো নিয়ে এসেছিলাম, আর ভাবলাম টাইম পাস করার জন্য একটু লুডো খেলি। কখনো ডাউনলোড করা মুভি দেখতাম, তো কখনো গান শুনতাম, আর নাহলে বাইরের সিনারি দেখতাম। এই করতে করতে আমরা পাশে কিছু পাহাড় দেখতে পাই। এগুলো হচ্ছে পূর্বঘাট, যেগুলো ছোটোবেলায় জিওগ্রাফি ক্লাসে পড়েছিলাম। আমরা অলরেডি উড়িষ্যা ছাড়িয়ে অন্ধ্রপ্রদেশে ঢুকে পড়েছি। আশেপাশে এত সবুজ যে বলে বোঝাতে পারবো না। আর কিছুক্ষণ পরেই আমরা বিশাখাপট্টনম স্টেশনে এসে পৌঁছালাম। 1 ঘন্টা লেট করে আমরা প্রায় 2টোর সময় এখানে পৌঁছালাম। এখানেও 20 মিনিটের হল্ট ছিল। লাঞ্চের জন্য এখান থেকে 2টো বিরিয়ানি নিলাম, আর জলের বোতলগুলো ভরে নিলাম। বিরিয়ানি খেয়ে মনীষার মুখ দেখে বোঝাই যাচ্ছে যে কত ভালো টেস্ট ছিল। জাস্ট পেট ভরার জন্য খাওয়া আর কি। আর সেমনি ভালো কোনো অপশন ছিল না এখানে। পরের দিন সকাল 10টায় আমরা হুব্বলি জাংশন পৌঁছাই। এখন আমরা কর্ণাটকে আছি, আর বিকেলের মধ্যে আমরা গোয়া পৌঁছে যাব। এটা ভেবেই আমরা মনের মধ্যে একটু হলেও খুশি হচ্ছিল। এখানে 20 মিনিটের হল্ট ছিল, আর এখান থেকে লাঞ্চের জন্য কিছু খাবার নিয়ে নিয়েছিলাম। ঘড়িতে 1টা বাজছিল, আর আমরা পৌঁছালাম ক্যাসেল রক। ক্যাসেল রকে পরেই লোকজন দেখি নিজের মোবাইল বার করতে রইল, কেন কি ট্রেন রুটে দুধসাগর ওয়াটারফলসকে একদম কাছে থেকে অনুভব করা যায়। বাকিদের মতন আমিও অনেক ছবি আর ভিডিও তুললাম। এই ট্রেন করে গোয়া আসার আমার একটাই উদ্দেশ্য ছিল, আর সেটা হলো এই সিনিক রুটটাকে এনজয় করা। 5টা রাজ্যকে কভার করে
তার মাঝে লেকস, নদী আর ওয়াটারফলস করে ফাইনালি আমরা মাডগাঁও 1 ঘন্টা লেট করে বিকেল 4টের সময় পৌঁছালাম। ওয়েদার খুব সুন্দর ছিল আর স্টেশন থেকে কিছুটা এগিয়ে বাস স্টপ থেকে আমরা বাস করে হোটেল পৌঁছালাম। পরের ভিডিওতে হোটেলের ডিটেলস আর গোয়াতে আমরা কোথায় কোথায় ঘুরলাম সে সব কিছু থাকবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আনটিল দেন, ট্রাভেল সেফলি অ্যান্ড গুড বাই।